আসসালামু আলাইকুম বন্ধুরা, বড় চ্যানেলের ভিডিও থেকে ভিউজ কিভাবে আপনার ভিডিওতে নিয়ে আসবেন বন্ধুরা, আজকের এই ভিডিওতে সেই টেকনিকটা আপনাদেরকে শিখিয়ে দিব। এই ট্রিক্সটা ফলো করে অনেক ইউটিউবার অলরেডি ইউটিউবে কিন্তু র্যাঙ্ক করেছে। আমি আমার কয়েকটা চ্যানেলকে দাঁড় করাতে সক্ষম হয়েছি। ইভেন এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি আমি দেখাবো আমার স্ক্রিনে গিয়ে কিভাবে বাংলাদেশ এবং কলকাতার যতগুলো ট্যাগ ইউটিউবার রয়েছে, ইভেন হিন্দি ভাষায় যারা ভিডিও তৈরি করে, কলকাতার ইন্ডিয়ান হিন্দি ভাষায় যারা ভিডিও তৈরি করে, তাদের ভিডিওর নিচেও কিন্তু আমার ভিডিওগুলো শো করেছে। সাজেস্টেড ফিচার থেকে আমি ভিউজ পাচ্ছি, যেটা আপনারা অবাক হবেন। যাদের চ্যানেলে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র 1200+, সেখানে তাদের ভিডিওগুলো নিচে আমার ভিডিওগুলো শো করেছে। তো এটা কিভাবে তার ভিউজগুলো থেকে আমি কিভাবে ভিউজ নিয়ে আসলাম? আমরা হয়তো ভাবি যে বড় চ্যানেলগুলো আমাদেরকে হয়তো সাপোর্ট করতেছে না, আসলে কোনো না কোনো ভাবে কিন্তু ওই চ্যানেলগুলো থেকেও কিন্তু আমরা সাপোর্ট পাই। এখন দেখুন, তার ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে তার ভিডিওর নিচে কিন্তু ইউটিউব আমার ভিডিওটাকে সাজেস্ট করেছে। তো তার ভিউয়ার্সগুলো কিন্তু এখন আমার ভিডিওতে রিডাইরেক্ট হয়ে আসতেছে। সুতরাং কোনো না কোনোভাবে কিন্তু আমরা সাপোর্ট পাচ্ছি। ঠিক আছে, এখানে হিংসার কোনো কিছু নেই। ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরকে হিংসা করার কোনো কিছু নেই। সবাই সবার মতো করে এগোবে। যার দক্ষতা দিয়ে, যার মেধা দিয়ে, যার ধৈর্য দিয়ে, যার পরিশ্রম দিয়ে সে এগিয়ে যাবে। সবাই এখানে কিন্তু ইউনিক কিছু ধরে তুলে ধরতে পারে, সেক্ষেত্রে সে এগিয়ে যাবে, এটা স্বাভাবিক। তো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, যে আমার এই চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ পাওয়া যে ভিডিওটা সহ আরও কয়েকটা ভিডিও আপনাদেরকে অ্যানালাইটিক্স দেখাবো, যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ পাওয়ার রয়েছে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমি আমার কয়েকটা চ্যানেলকে দাঁড় করিয়েছি, যেটা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এটা অ্যাপ্লাই করে। দেখুন, আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওটার মধ্যে এসেছে, 17,000 ভিউজ অলরেডি কমপ্লিট হয়েছে। তো এই ভিডিওটার অ্যানালিটিক্সে যদি আমি এখন ক্লিক করি, অ্যানালিটিক্স সেকশনে যদি আমি এখন ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি যদি আমি এখন ভিউজটাকে দেখুন, এখানে যে ভিউজগুলো এসেছে এটাতে আমি ক্লিক করলাম। দেখুন, 17,939টা ভিউজ এসেছে। এখানে দেখুন, সাজেস্টেড ফিচার থেকে আমি ভিউজ পেয়েছি 18%, ব্রাউজ ফিচার থেকে পেয়েছি আমি 75%। ওকে, এই ভিডিওটার মধ্যে তো দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার মধ্যে আমি সাজেস্টেড ভিডিওস থেকে আমি ভিউজ পেয়েছি 25টা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কোন কোন ভিডিওর নিচে আমার এই ভিডিওটা শো করেছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আপনারা এখানে মনোযোগ সহকারে দেখবেন, এখানে কয়টা ভিডিওর নিচে আমার ভিডিওটা শো করিয়েছে ইউটিউব। আপনি যখন ভালো কন্টেন্ট তৈরি করবেন, তখন আপনাকেও কিন্তু ইউটিউব এভাবে সাপোর্ট করবে। দেখুন, এখানে ভিডিও কতগুলো, আপনারাই গুনতে থাকুন, আমি গুনবো না। সবগুলো কিন্তু বড় বড় ইউটিউবারের ভিডিও, একটা কিন্তু ছোট ইউটিউবারের ভিডিও না। যাদের চ্যানেল অনেক ভিউজ রয়েছে, অনেক সাবস্ক্রাইবার রয়েছে, তাদের ভিডিওর নিচে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, তাদের ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওগুলো শো করিয়েছে ইউটিউব। তো ইউটিউব অ্যালগরিদমকে বোঝাতে হবে আসলে আপনি যে তার ভিডিওর নিচে আপনার ভিডিওটিকে ফেলতে চাচ্ছেন, এটা তো এমনিতে হয়ে যাবে না। ইউটিউব অ্যালগরিদম যেহেতু এটা একটা রোবোটিক ল্যাঙ্গুয়েজ বোঝে, সেক্ষেত্রে আপনাকে ওভাবে কাজ করতে হবে। বোঝাতে হবে যে আপনার এই ভিডিওটা এই রিলেটেড। আপনারা অনেকে একটা ভুল করে থাকেন যে আপনার ভিডিওটা হচ্ছে যে কিভাবে ভিউজ বাড়াবো, এই রিলেটেড। আপনি কি করেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে এমনকি ট্যাগের মধ্যে ইচ্ছা মতো কতগুলো কিওয়ার্ড বসিয়ে দেন, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, কিভাবে মনিটাইজেশন করব, কিভাবে চ্যানেল গ্রো করব। আপনার ভিডিওটা হচ্ছে ভিউজ রিলেটেড, কিন্তু আপনি কিওয়ার্ড দিয়ে দিচ্ছেন সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, কিভাবে চ্যানেল ভাইরাল করব, সেই কিওয়ার্ডগুলো। এখন ইউটিউব অ্যালগরিদম কিভাবে বুঝবে যে আপনার ভিডিওটা কোথায় ফেলতে হবে, কিভাবে সাপোর্টটা পাবেন? সেজন্য টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, মেটাডাটার মধ্যে অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে, তাহলে কিন্তু ভালো পরিমাণ সাপোর্ট পাবেন সাজেস্টেড ফিচার থেকে। বন্ধুরা, সাজেস্টেড ফিচার থেকে কিন্তু অনেক শক্তিশালী কিন্তু একটা ট্রাফিক সোর্স। এটা থেকে কিন্তু একটা চ্যানেল রাতারাতি কিন্তু ভাইরাল হতে পারে, দেখুন, আমার এই যে এই ভিডিওগুলো কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু সাপোর্ট দিচ্ছে।
এখানে কতগুলো ভিডিও, আমি কি বলবো আপনাদেরকে, কলকাতা এবং বাংলাদেশের যারা ট্যাগ চ্যানেল রয়েছে, যাদের চ্যানেলের মধ্যে 10,000 বা 5,000 লাখ পরিমাণ এমনকি মিলিয়ন ভিউজ রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, তাদের ভিডিও নিচে আমার ভিডিওটাকে শো করিয়েছি ইউটিউব। তো এটা কিভাবে করেছি সেটা দেখাবো। এখন আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হবেন। এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মোটিভেট করা, যারা হতাশ হয়ে ছেড়ে দিচ্ছেন, আপনার দ্বারা হবে না ভাবতেছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো আশার আলো জাগাবে আমি মনে করি। আচ্ছা, তো আমি আরেকটা ভিডিও এখন দেখাবো আপনাদেরকে। এই ভিডিওটা অ্যানালিটিক্সে যাব। এখন পর্যন্ত 1529টা ভিউজ এসেছে। এই ভিডিওটার সাজেস্টেড ভিডিও দেখুন, সাজেস্টেড থেকে এসেছে 156টা ভিউ, যেটা আমি বড় ইউটিউবার ভিডিও থেকে নিয়েছি। তার ভিডিও সাজেস্টেড থেকে আমি পেয়েছি এগুলো, তার দর্শক আমার কাছে চলে এসেছে। সহজ কথা হচ্ছে এটা আপনাদেরকে শিখিয়ে দিব, ভিডিওটা দেখতে থাকুন। ওকে, তারপর আমি এখানে কোন কোন ভিডিও নিচ্ছে আমার ভিডিওটি শো করিয়েছি ইউটিউব, সেই ভিডিওগুলো আমরা এখন একটু দেখব। কয়েকটা ভিডিও আমি একটু দেখাবো আপনাদেরকে, তাহলে আপনারা একটু ক্লিয়ারলি এটা বুঝতে পারবেন। দেখুন এই ভিডিওটা আমি একটু চালিয়ে দেখি। দেখুন এগুলো কিন্তু ইন্ডিয়ান ভিডিও, ইন্ডিয়ান ট্যাগ চ্যানেলের ভিডিও। তো এখানে আরও কয়েকটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। দেখুন এই ভিডিওটা মধ্যে 1.4 মিলিয়ন ভিউজ রয়েছে। এই ভিডিওটা নিচে কিন্তু ইউটিউব আমার ভিডিওটিকে সাজেস্ট করেছে। এটা কেন করেছে? কারণ আমার এই ভিডিওটা দর্শকরা বেশি সময় ধরে দেখেছে, প্লাস এঙ্গেজমেন্ট ভালো দিয়েছে, লাইক কমেন্ট করেছে। ইউটিউব অ্যালগরিদম বুঝতে পেরেছে এই ভিডিওটা ভালো। এমনকি আমি আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে কি, টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে সব কিছু ভিডিও রিলেটেড দিয়েছি। যেমন আমার ভিডিওটা হচ্ছে কি, সাবস্ক্রাইবার বাড়ানো নিয়ে। আমি যতগুলো কিওয়ার্ড ব্যবহার করেছি সবগুলো সাবস্ক্রাইবার নিয়ে, এখানে কোনো অন্য ধরনের কিওয়ার্ড আনিনি। ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করব, অনেকে আছে এই ধরনের কতগুলো কিওয়ার্ড বসিয়ে দেয়, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনাকে কীভাবে দিবে। দেখুন আমার ভিডিওটা সাবস্ক্রাইবার বাড়ানো নিয়ে, ইউটিউব অ্যালগরিদম আমার ভিডিওটাকে সাবস্ক্রাইবার বাড়ানো নিয়ে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিও নিচে ফেলেছে। তার মানে আমি টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করতে আমি সক্ষম হয়েছি। এটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করা। আরও কয়েকটা ভিডিও দেখালে আপনারা আরও ক্লিয়ার হবেন। এই ভিডিওটা দেখুন, 22,000 ভিউজ। এটা ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল। তারপর আমি যদি আরেকটা চ্যানেল দেখাই, দেখুন এগুলো কিন্তু ইন্ডিয়ান চ্যানেল। ইন্ডিয়ান চ্যানেলের নিচে কিন্তু আমার ভিডিওটি কিন্তু ইউটিউব শো করিয়েছে। তো এখানে আমি আরেকটা টেকনিক অবলম্বন করেছি, আমি কয়েকটা হিন্দি কিওয়ার্ড ব্যবহার করেছি আমার ভিডিওর মধ্যে। যেমন সাবস্ক্রাইবার কাইসে বানায়, এ ধরনের হিন্দি কিছু, অর্থাৎ সাবস্ক্রাইবার বাড়ানোর উপায়, এটাকে আপনারা গুগল ট্রান্সলেটে হিন্দি করবেন, ট্রান্সলেট করে হিন্দি করে সেটা আপনার ডেসক্রিপশন বক্সে সার্চ কোয়ারিজ সেকশনে আপনার একটা নিচে একটা লিখে দিবেন। সেক্ষেত্রে হিন্দিতে যারা সার্চ করবে তাদের কাছেও কিন্তু আপনার ভিডিওটা কিন্তু শো করবে। এখন একটা হিন্দি চ্যানেলের যারা হিন্দি দর্শক রয়েছে, সেখানে বাংলা ভাষাভাষী দর্শকও কিন্তু থাকে সেই ইউটিউবারের। সবাই যে হিন্দি দর্শক থাকে এরকম না আসলে জিনিসটা, অনেক বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে যারা হিন্দি ভিডিও দেখে, ঠিক আছে? তো তাদের ভিডিওর নিচে যদি আপনার ভিডিওটি সাজেস্ট হয়, তারা যদি এটা লিখে সার্চ করে যদি বাংলা ভাষা ভিডিওটি পায়, সেক্ষেত্রে কিন্তু তারা দেখবে। তা আমার এই যে হিন্দি ভিডিওগুলো নিচে আমার ভিডিওটা শো করার কারণ হচ্ছে যে আমি কিছু কিওয়ার্ড ব্যবহার করেছি এই ভিডিওটার মধ্যে, যেগুলো হিন্দি ভাষায় ছিল, ঠিক আছে? এটা হচ্ছে মূল টেকনিক। এই ভিডিওটা কিন্তু আমি গতকালকে আপলোড করেছিলাম। দেখুন কতগুলো ভিডিও নিচ্ছে আমার ভিডিওটাকে ইউটিউব ফেলে দিয়েছে, সব বড় বড় চ্যানেলের ভিডিও নিচ্ছে। কিন্তু মাঝে মাঝে ইউটিউব অ্যালগরিদম কিছু ভুল করে, আপনার ভিডিওর সাথে আপনার ভিডিওর ক্যাটাগরির সাথে মিল নেই, এরকম কয়েকটা ভিডিও নিচ্ছে আপনার ভিডিওটিকে ফেলে দিবে। এটা ইউটিউব অ্যালগরিদম মাঝে মাঝে কিছু ভুল করে। যেমন ধরুন এখানে যতগুলো ভিডিও রয়েছে তার মধ্যে 5 থেকে 10% ভিডিও রয়েছে যেগুলো আমার ক্যাটাগরির না। দেখুন ওয়ার্ল্ড কাপ নিয়ে, তারপর হচ্ছে যে সমীকরণের সহজ প্রতিপক্ষ, এরকম বেশ কিছু ভিডিও থাকে যেগুলো আসলে আমার ক্যাটাগরির না।
তারপর টেকনিক্যাল ইয়োগি, ইন্ডিয়ান কিন্তু অনেক বড় ইউটিউবার, তার ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওগুলো শো করিয়েছে ইউটিউব। সুতরাং আপনি যদি সুন্দরভাবে কাজ করেন ইউটিউবে, আপনি কিন্তু সফলতা পাবেন। তো আপনাকে কি করতে হবে, অন্য ইউটিউবার থেকে আপনি যদি সাপোর্ট পেতে চান, অন্য ইউটিউবারের ভিডিও থেকে যদি আপনি সাপোর্ট পেতে চান, সেক্ষেত্রে আপনাকে, সে যদি 5 মিনিটের ভিডিও তৈরি করে, আপনাকে তৈরি করতে হবে 5 মিনিটের থেকে একটু বড় ভিডিও তৈরি করতে হবে, 6 মিনিট বা 8 মিনিট বা 10 মিনিট হতে পারে। তাহলে কিন্তু তার সাজেস্টে যেতে পারবেন আপনি। তার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো 80% মতো কপি করবেন। যেহেতু আপনি এখনো ছোট, আপনার কিন্তু এখন সাপোর্ট দরকার। এখানে আমি যদি আপনাকে বলি যে আপনি নিজের মতো করে এসইও করে কাজ করেন, হয়তো নতুন অবস্থা আপনি হয়তো এটা বুঝবেন না। সেজন্য আপনাকে শর্টকাট আমি দেখিয়ে দিচ্ছি পথটা। আপনি তার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সগুলো কপি করতে পারেন নতুন অবস্থায়। প্রয়োজনে তার চ্যানেলের নামটা ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটা যখন র্যাঙ্ক করবে বা চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তখন তার চ্যানেলের নামটা আপনি ডিলিট করে দেবেন ট্যাগ থেকে, ডেসক্রিপশন বক্স থেকে, যাতে করে সে কোনো ধরনের স্ট্রাইক দিতে না পারে আপনাকে। সে যদি 6 মিনিটের ভিডিও তৈরি করে, আপনি তৈরি করবেন 7 মিনিট বা 8 মিনিটের, তাহলে কিন্তু তার সাজেস্টে যেতে পারবেন আপনি খুব সহজে। আরেকটা সহজ উপায় আছে সাজেস্টে যাওয়ার জন্য, সেটা হচ্ছে যে কোনো ইউটিউবার, যেমন ধরুন আমি একটা ভিডিও আপলোড করলাম এখন, আপনি কি করবেন, 30 মিনিটের মধ্যে সেম ক্যাটাগরির ভিডিওটা মেক করে ফেলবেন। মেক করে 2 থেকে 3 মিনিট লেন্থ বড় দিয়ে আপনি ভিডিওটা কিন্তু ছেড়ে দিবেন। আমি যদি 5 মিনিট তৈরি করি, আপনি 8 মিনিট তৈরি করবেন বা 7 মিনিট তৈরি করে সেম টপিক্সে ভিডিওটা আপনি ছেড়ে দিবেন। 100% 30 মিনিটের মধ্যে যদি আপনি বানাতে পারেন, আমার ভিডিওর নিচে আপনার ভিডিওটি শো করবে, আপনার ভিডিওটি শো করবে সাজেস্টেড ফিচার থেকে আপনি ভিউজ পাবেন। আর সাজেস্টেড ফিচার থেকে ভিউজ পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে যে অডিয়েন্স এঙ্গেজমেন্ট, অডিয়েন্স রিটেনশন। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওর মধ্যে যদি ওয়াচ টাইম বেশি থাকে, সেক্ষেত্রে ইউটিউব আপনার ভিডিওটাকে রিকমেন্ড করবেই, সাজেস্টে ফেলবেই, সাজেস্টে 100% ফেলবে যদি আপনি অডিয়েন্স রিটেনশন যদি আপনি ধরে রাখতে পারেন। মিনিমাম 40%-এর উপরে যদি আপনার অডিয়েন্স রিটেনশন আসে, একটা 10 মিনিটের ভিডিও যদি 3 মিনিটও দেখে, ইউটিউব কিন্তু সেই ভিডিওটার মধ্যে কিন্তু অনেক গুরুত্ব দিয়ে থাকে, সেই ভিডিওটাকে র্যাঙ্ক করাতে থাকে খুব দ্রুত সময়ের মধ্যে। সেজন্য দর্শকদেরকে ধরে রাখার জন্য ভিডিওর মধ্যে টু দ্য পয়েন্টে কথা বলতে হবে। ভিডিও এমনভাবে তৈরি করতে হবে, মনে করতে হবে যে আমার এই ভিডিওটা ভবিষ্যতে ভাইরাল হতে পারে। যখন ভাইরাল হবে, তখন কিন্তু সেটা আমাকে আর চেঞ্জ করার সুযোগ থাকবে না। তখন চাইলে কিন্তু সেই ভিডিওটাকে আমি নতুনভাবে তৈরি করে সেই ভিউজগুলো আবার নিয়ে আসতে পারবো না। সেজন্য প্রত্যেকটা ভিডিও তৈরি করার সময় মনে করবেন যে এই ভিডিওটা একদিন মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করবে। তখন দেখবেন যে আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে, প্রত্যেকটা ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ হবে। আপনি সাজেস্টেড ফিচার থেকে অনেক বেশি ভিউজ পাবেন এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।